আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো ভূত। এক গ্রামে একটা ভূত বাস করত। ভূতটা যখনই কোনো বিবাহের দিনে ওই মেয়েটাকে মেহেন্দি পরাতো, তখনই ভূত তার গায়ে শরীরে ঢুকে যেত, আর তখনই এই ভূতের মতো কাণ্ড করতো। এই করে করে 15টা মেয়ের জীবন চলে গিয়েছে। তো ওই গ্রামে রাজেশ বলে একটা ছেলে বাস করত। তার মা চাকরি করত, তার বাবা মারা গিয়েছিল, তাও তাদের সুখে দিন যেত। একদিন রাজেশ একটা মেয়েকে খুব ভালোবাসত। তার ওই মেয়েটার নাম ছিল পায়েল। পায়েলও খুব ভদ্র এবং শিক্ষিত একটি ভালো মেয়ে ছিল। সে এখন অনেক মুম্বাই থেকে অনেক বড় বড় কোম্পানির মালিক হয়ে উঠেছিল। তাই তার পেপারে ওর নাম উঠত। তাই তাকে কোম্পানির ম্যানেজার বলা হতো। তো তারা বিয়ের জন্য গ্রামে এসেছিল, ওই গ্রামটাতে। তো গ্রামে রাজেশের মা শুনে তো অবাক হয়ে যায় আর বলে যে, না রে বাবা, তোরা এখানে বিয়ে করিস না, তোরা ওই শহরে অন্য কোনো গ্রাম বা শহরে বিয়ে করে নিবি, কিন্তু এই গ্রামে কখনো তোরা বিয়ে করিস না, তোদের কি না কি হয়ে যাবে, তা আমি সহ্য করতে পারবো না। তখন রাজেশ তার মাকে বলে যে, মা, কি এমন আছে যে এই গ্রামে বিয়ে করা যাবে না? এই গ্রামে তো মানুষ আছে, মানুষেরা তো চায় যে আমরা বিয়ে করি, তা ওরা নিজের চোখে দেখুক এবং তার নিজস্ব চোখে দেখুক এবং তারা হাসি খুশিতে থাকুক না। তো এই কথা শুনে তার মা তো রাজি তো হয়। তো তার মা তাকে সত্যি ঘটনাটা বলে যে বিয়ে করলে কি হবে। সে পায়েলকেও বুঝায়। পায়েলকে তখন রাজেশের মা বলে যে, পায়েল মা, তুমি এখানে বিয়ে করো না, কারণ যে তোমরা যখন এখানে বিয়ে করবে তখন তোমাকে তো মেহেন্দি পড়তে হবে। মেহেন্দির সময় একটা ভূত এসে তোমার শরীরে ঢুকে তুমি নিজে থেকেই মানুষকে মারতে থাকবা। এইসব আমি সহ্য করতে পারবো না, তাই তোমরা অন্য গ্রামেই বিয়ে করো এর থেকে। তখন তারা একটা সাধু বাবাকে ডাকে। সাধু বাবা উল্টো একই কথা বলে। তো তারা যে আমরা ওই ভূতটাকে ধরেই ছাড়বো। তো একদিন একটা মেয়ে মারা গিয়েছিল ওই দিনে। তো তারা ওই মেয়েটাকে নিয়ে একটু ষড়যন্ত্র করে, তা আমরা পরেই জানবো। তো পায়েল তখন মুখে কাপড় ঢেকে বসেছিল মেহেন্দি হাতে নিয়ে। তখন সব যারা মেহেন্দি পড়াতে এসেছিল তারা তো অনেক প্রচুর কাঁপছিল যে তাদেরকেও যেন না মেরে ফেলে। তারা মেহেন্দি তো করাচ্ছিল তা, কিন্তু ভূত তখন তাদেরকে দেখে গেলে। আশেপাশের লোকেরাও ওখানে দাঁড়িয়েছিল, তারাও ভূতের ভয়ে কাঁপছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভূত তখন পায়েলের শরীরের মধ্যে ঢুকে যায়। তখন সে যখন তার জাদুর সাহায্যে মানুষদের মারবে, তখনই তার জাদু আর চলে না। সে ভূতটা তো বুঝতেই পারে না যে আমি যখন কোনো মেয়ের শরীরে বা দেহে ঢুকি তখন তো আমার জাদু বেড়ে যায় এবং মানুষকে তো আমি মারতে পারি এবং তাদের আত্মা তো আমি নিয়েও নিতে পারি। কিন্তু এই কেমন মেয়ে যে যার শরীরে ঢুকেও আমি নিজের জাদুও ব্যবহার করতে পারছি না। তো যখনই পিছন থেকে পায়েল আসে তখন বোঝা যায় যে ভূত ওই মরা যাওয়ার মেয়েটার কে মুখ ঢেকে তার হাতে মেহেন্দি হয়েছিল। এই কারণে ভূত যখন কোনো মৃত মানুষের ভিতরে ঢোকে তখন তাদের আর জাদু চলে না, এই কারণে তারা আস্তে আস্তে মারা যায়।
তখন তারা ওই মৃত মেয়ের দেহে ভূতকে বাইরে রাস্তায় তাকে আগুন জ্বালিয়ে মেরে ফেলে। আর তখন থেকে এই বিয়ের দিনে যে মেহেন্দি পরা যাবে না, এটা আর নিয়ম আর ভঙ্গ করা যায় না। বিয়ের দিনে এবার থেকে সবাই ওই গ্রামে মেহেন্দি পরতো। আর আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম, সবসময় এই বুদ্ধি নিয়েই চলতে হয়।